হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, লাভা জমিন ফেটে আগুন বের আসছে। সেই ক্যালিফোর্নিয়ায় কদিন আগে দাবানল হয়ে গেল। হুজুর খুশি হলেন না? খুশি হতে পারি না, কিন্তু ওরা এতদিন ইসরায়েলকে অস্ত্র দিয়ে লেবানন, সিরিয়া, হামাস, গাজা তাবা বানিয়ে ফেলেছে, আর বাচ্চাদের ভিডিওগুলোকে দেখে আনন্দ নিয়েছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস সিটিতে কেউ বোম ফেলেনি, কেউ বোম ফেলেনি, কেউ বোম ফেলে না। আল্লাহর তরফ থেকে গজব শুরু হয়ে গেছে, ঝড় হয়েছে, আগুন জ্বলেছে, আর পানি হয়েছে। যাবে কোথায়? পালাবার রাস্তা। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন। আবু জেহেলকে আল্লাহ ছাড় দিয়েছিল, ছেড়ে দেন। নবীকে ফেলবে গর্ত করেছে, নিজেই পড়ে নবীকে বলে ভাইকো যদি একটু তুলতে। সুবহানাল্লাহ জোরে বলা গেল না? মুসলমানের ক্ষতি করতে যেও না, মুসলমানকে হেফাজত আল্লাহ করছেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা হযরত ওমর ফারুক হুজুরের 16 থেকে 17 জায়গায় ছিড়া লোকদের এই জুব্বা উনি বললেন নিয়ে যাও, ওই আপনার যে লাভা পাশে লাভা সামনে ধরবে। হুজুরের ছিড়া জুব্বা লাভা সামনে ধরে আল্লাহ পাকের হুকুম, আর মদিনা শরীফের দিকে না এবার উল্টো দিকে ফিরে চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার জামানায় ইসলামের দ্বিতীয় খলিফা আমার নবী পাকের নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি একটা বাড়ি করেছিলেন ঘর। কি হযরত আব্বাস সাহাবারা জানাকে জিজ্ঞাসা করলেন আপনি বড় না নবী বড়? উনি জবাব দিচ্ছেন আল্লাহু আকবার, বলে বড় তো নবী। সুবহানাল্লাহ বলে বড় তো নবী, খালি দুনিয়ায় আসাটা আমার একটু আগে হয়ে গেল, বড় আমার নবী। জোরে বলবে না সুবহানাল্লাহ। নবী পাকের নিজের চাচা বলছে বড় আমি না, বড় নবী আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, খালি দুনিয়ায় আগে এসেছি, বড় আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বাড়ি করেছিলেন, বাড়ি আমার নবীকে ডেকেছিলেন, নবী গেলেন চাচা জানের বাড়িতে, ছাদ দেওয়া বাড়ি দেখে নবী বলে চাচা জান বাড়ি করেছেন, পানি বার হবার ড্রেন নালা করেন না, ওই নালাটা আমার নবী পাক নিজে হাতে বসিয়ে দিয়েছিলেন। বুখারী শরীফে সিয়াস উলামা হযরতরা জানেন হযরত ওমর ফারুকের জামানায় সাহাবারা ওই রাস্তা থেকে নববী শরীফে নামাজে গেলে ওই পানি বার হয়ে রাস্তাটা কাদা হতো। ওমর ফারুককে বিচার দিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে ড্রেনটা পানি বার হয়ে রাস্তা কাদা, নববী শরীফে আসতে অসুবিধা হয়, যদি একটু বলে ঘুরিয়ে দিতেন, যদি একটু বলে ঘুরিয়ে দিতেন। আরো তো তিনটে দিক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে ডাকলেন, আসলেন, এসে বললেন ও নবী পাকের চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আপনার বাড়ির এই পানি ড্রেন নালা দিয়ে বার হয়ে রাস্তা কাদা, সাহাবারা যান নববী শরীফে একটু অসুবিধা হয়, যদি ঘুরিয়ে নিতেন। আরো তিনটে দিতেন। আহা, নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এই হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু, আমার ঘোরাতে কোনো অসুবিধা নাই, আপনি বলেন আমি করে ঘুরিয়ে দিই, তবে এই নালাটা কিন্তু আমি করি নাই, এই পানি বার হওয়ার নালাটা আমি না, এটা আল্লাহর নবীর নিচে হাতে বসিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেই বলেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, ঝরঝর করে কাঁদছেন আর বলছেন খাত্তাবে বেটা আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমার জুররাত এত হয় কি করে, যেটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছেন আমি ওমর ওটাকে ঘোরাতে পারবো না, যেটা আমার নবী নিজে হাতে করেছেন আমি খাত্তাবের বেটা এত অধিকার হয় কি, যেটা নবী নিজে হাতে বসিয়েছেন ওটাকে আমি ঘোরাতে পারি। ও নবী পাকের সাহাবারা, নবী পাকের চাচা জানের ঘরের এই নালা ড্রেনের পরিবর্তন হবে না, রাস্তাটা পাল্টে এই রাস্তা বন্ধ করে দাও, আর এই রাস্তা থেকে কেউ নববী শরীফে যাবে না, এটা বন্ধ করে দাও, রাস্তা অন্য করে দাও, যেটা আল্লাহর নবী নিজে হাতে বসিয়েছে ওই নালা আমি ওমর বন্ধ করতে পারবো না, ওটা যে সরকারে তো আলাম নিজে হাতে করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা আমার নবী পাকের সাহাবাদের ভালোবাসা, এটা আমার নবী সাহাবাদের প্রেম। হযরতে মুসআব বিন উমাইর যে জামাটা একবার গায়ে দিয়েছেন দ্বিতীয়বার আর গায়ে দেয় না, নববী শরীফে যখন ওয়াজ করতে সামনে দিয়ে নবী পাকের গেলে আমার নবী কাঁদতেন, সাহাবার বলতো হুজুর কেন কাঁদেন, এটা মুসআবকে দেখো আজকে যে জামাটা পরেছে ছিঁড়া ফাটা তালে দেওয়া, তাপ্পি দেওয়া চাদরটা ছিঁড়ে গেছে, কে মুসআব
যে জামাটা একবার গায়ে দিয়েছিল দ্বিতীয়বার আর গায়ে দেয় নাই। আজকে ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, দুনিয়ার সব সুখ শান্তি ত্যাগ করে দিয়ে ছিঁড়া জামা পরে মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর ইসলামের দ্বিতীয় যুদ্ধে শহীদ হয়ে গেলেন, দুটো হাত কেটে দিয়েছে, শহীদ হয়ে গেলেন। 70টা সাহাবা শহীদ। নবী পাক বলে এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও। আল্লাহ নবী একজন সাহাবীর কাছে গিয়ে চেহারা থেকে চাদরটা সরিয়ে নবী দেখছেন আর কাঁদছেন আর বলছেন, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইয়া আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইয়া আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব কবরে দুজন করে সাহাবা, দুজন বাকি আছে। একজন আমার নবীর চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। 40 বছর বয়স। নবী পাক দেখছেন সেই দূর থেকে নবী পাকের ফুফু জান সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা দুটো চাদর হাতে করে নিয়ে ছুটছেন আর কাঁদছেন আর জবানে বলছেন, শুনেছি আমার ভাই আমির হামজা নাকি শহীদ হয়ে গেছে, শুনেছি আমার ভাই আমির হামজা তার গলা থেকে নিয়ে চুনচু কাফেররা চিরে কলজা দুটোকে কেটে বার করে নিয়ে চলে গেছে। শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো নাকি কাফেররা উঠিয়ে নিয়ে চলে গেছে। এই দুটো চাদর এনেছি, একটু আমার ভাইয়ের গায়ে দেবো আর ভাইয়ের লাশটা একবার দেখবো। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি যায়। নবী কাঁদেন আর বলেন, জুবায়ের, আমার নবীর নিজের ফুফুতো ভাই, মাকে কি একটু আটকে দাও, মাকে আমার চাচা জানের লাশের কাছে আসতে দিও। তোমার মা যদি চাচা জানের লাশটা দেখে যা আর সহ্য করতে পারবে না। মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, মা আপনার যা হবে। মা কাঁদেন আর বলেন, এই দুটো চাদর একটু চাচার ভাইয়ের গায়ে দেবো আর একবার ভাইয়ের লাশ দেখবো। কাঁদছেন আর বলছেন, মা নবী পাক আপনাকে নিষেধ করেছে। দুটো চাদর নেওয়া হলো, একটা বড় চাদর একটা ছোট চাদর। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চাদরটা কাকে দিয়ে? নবী পাক ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, বড় চাদর আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও, ছোট চাদর আমার চাচা জানের গায়ে দিয়ে। দুজনকে এক কবরের মধ্যে দাফন করে এত আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, সব ছেড়ে দিয়ে ছিঁড়া জামা পরে ঘুরে ঘুরে বেড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ যুলফিদাতাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে এসে কাঁদছেন আর বলছেন, হুজুর দোয়া করে দেন আমি যেন শহীদ হয়ে যাই। আমাদের নবী দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহ রক্তটা কাফেরদের জন্য হারাম করে দেন। জোরে বলো, যেমন দোয়া চাইলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হয়ে যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শহীদ হবে না বাবা, তুমি শহীদ হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক সাহাবীকে জানিয়ে দিয়ে, বাবা তুমি শহীদ হবে। অমুক সাহাবীকে শুনিয়ে দিয়ে, বাবা তুমি শহীদ হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আমি কেন শহীদ হব না? আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার, তুমি হলে সাইফুল্লাহ, তুমি হলে সাইফুল্লাহ। আল্লাহ পাকের তলোয়ার দুনিয়ায় কারোর কাছে হারবে না, দুনিয়ায় কারোর কাছে নত হবে না। ও বাবা খালিদ বিন ওয়ালিদ, তুমি হলে আল্লাহ পাকের তলোয়ার। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। তুমি হলে সাইফুল্লাহ, আল্লাহ তোমাকে আল্লাহ তলোয়ার
তরবার বানিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ যুলবিরতাই রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। নবী পাক দোয়া করেন আল্লাহ আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দেন। কাঁদছেন আর বলছেন হুজুর কি দোয়া চাইলাম আর কি দোয়া করব। আমার নবী বলে এই আব্দুল্লাহ জানো না যে আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, যে জিহাদের যুদ্ধে বার হয়ে আল্লাহর রাস্তায় বার হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। উনি অসুস্থ জ্বর হয়ে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল। উম্মতের মধ্যে জানাজার দুজনকে আল্লাহ সবথেকে বেশি সম্মান দিলেন, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিরমিজি শরীফের হাদিস ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবি বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিককে মেনে চলবে, আমার ওমর ফারুককে মেনে, তাদের দুজনের কাছে তোমরা যাবে। নবী পাক ভবিষ্যৎবাণী করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দুজনের লাশ নিয়ে যায়, নবী পাক সামনে নিয়ে যাচ্ছে, নবী পাক কাঁদছেন আর বলছেন আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো। নবী সামনে নিয়ে হলো, নবী দেখে আল্লাহর নবী নিজে ওনার কবরে নেমে গেলেন, বলুন না সুবহানাল্লাহ। নবী নিজে হাতে ওনাকে কবরে দাফন করছেন। সাহাবারা কাঁদছেন আর বলছে হায় আফসোস যদি এটা হযরত আব্দুল্লাহ না হয় যেন আমরা হতাম, আরে নবী আমাদের করে নিজে হাতে দাফন করতেন। সেই সাহাবাদের জীবনী বলে তানাদের জীবন কার পিছনে ছুটছেন আপনি? কেউ আমাদের বাঁচাবে না। কিয়ামতে আমাদের জন্য সুপারিশি আল্লাহর দরবারে সর্বপ্রথম যিনি করবেন উনি হলেন আমাদের নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম তৈরি করুন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মায়েরা, মেয়েরা, বোনেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? এক শাবানে 15 তারিখ শবে বারাত, ওই এক রাতে সারা রাত ঘুরে ঘুরে জিয়ারত আর নামাজ, সারা বছর কোনো নামাজ নাই, এটা কিন্তু উচিত না। মাসের 15 তারিখে রাতে ইবাদত করতে মানা করে, বাকি সারা বছর নামাজ কোথায় গেল আমাদের? এটা কি অফার ছিল বছরে একদিন পড়লে সারা বছর আর লাগবে না? 364 দিন মাফ, নাউজুবিল্লাহ, তা তো না। শাবানে 15 তারিখের রাতের ইবাদতের ফজিলত আছে আছে, জীবনে নাই সে মৃত্যু, সে হিংসা, সে নোংরা, সে হীন মানসিকতা। কিন্তু তা বলে এই নয় যে বাকি 364 দিন আপনি নামাজ পড়বেন। পাঁচ ওয়াক্ত নামাজকে কায়েম করে কিনা বলুন আমিন, বলেন না আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমার মা বোনদের নামাজকে কায়েম করে কিনা বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজান, ছেলেরা, যুবকেরা, মুরব্বি, আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমল করার তৌফিক দান করে বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু ভালোবাসায় দরুদ শরীফ আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ 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 रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा अल्लाह 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 जब पहले नजर मेरे उस काबे पे जाएंगे जब पहले नजर मेरे
काबे पे जाएंगे, उस काबे पे जाएंगे, दिल झूम सजाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाह, रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, हाथों से पकड़ लूंगा, दिल मेरा भराएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाह, रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। मायूसी नहीं हूँ मैं अल्लाह की रहमत से, मायूसी नहीं हूँ मैं अल्लाह की रहमत से, अल्लाह की रहमत से। ओ हज पे बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 अल्लाह, रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। रमजान मुबारक में वो सब मैंने काबे के, रमजान मुबारक में वो सब मैंने काबे के, वो सब मैंने काबे के, इफ्तार कराएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह अल्लाह अल्लाह
আল্লাহ 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 আল্লাহুম্মা আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মানবে মানার মতন মানে ভালোবাসবেন বাসার মতন ভালো যারা বেসেছেন যারা মেনেছেন যারা মেনেছে তাদের দিকে আজকে এই মাহফিল হলো আমাদের হারোয়া হযরত পীর অর্থাৎ আব্বাস আলী গাজী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ভালোবাসা জোরে বলে জোরে বলা গেল না আল্লাহ পাক পাঠিয়েছিলেন 22 আউলিয়া আল্লাহ পাক পাঠালেন 22 আউলিয়া একজন শুয়ে আছে বসিয়াটে হযরত শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি একজন শুয়ে আছে দেগঙ্গা রায়কোলা হযরতে হাসান বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি একজন শুয়ে আছে বারাসাত কাজীপাড়া হযরতে এক দিলশাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন শুয়ে আছে আপনার ঘটিয়ারি শরীফে হযরতে মুবারক আলী শাহ গাজী রহমান একজন শুয়ে আছে আপনার ভাঙরে কলেজের পাশে শাহ সুলতান সৈয়দ আসগর আলী রহমান একজন শুয়ে আছে আপনার জঙ্গলপুর থেকে বাম দিকে পদ্মার ধারে আল্লাহর ওলি শুয়ে আছেন আর একজন আমাদের হারোয়া হযরতে পীর আব্বাস আলী গাজী হুজুর রাহমাতুল্লাহ জোরে বলে জোরে বলা গেল না আল্লাহ পাক ওনাদের করে এই জমিনে পাঠিয়েছেন নবীর সুন্নাতের প্রচার আল্লাহ দ্বীনের নূর মানুষের কাছে ছড়িয়ে দেবার জন্য জোরে বলবেন আজও জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছেন জোরে বলে হুজুরের ভালোবাসার কি মাহফিল আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক আল্লাহ ওয়ালাদের সাথে প্রেম আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর তারপরে আল্লাহ পাক ভালোবেসে বলেছে কুনু মা'আস সাদিকিন সত্যবাদী আল্লাহ ওয়ালা খোদা ভীরু ওদের দলভুক্ত হয়ে যায় ওদের সঙ্গী ওদের সাথী হয়ে যায় কেন আল্লাহ ওয়ালাদের সাথী হলে কি লাভ আমার নবী বলে বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি আল মারউ মা'a মান আহাব্বা যে যাকে ভালোবাসবে সে তার সাথেই আখিরাতে থাকবে জোরে বলে আমাদের সম্পর্ক মুজাদ্দিদুল জামানের সাথে আমাদের সম্পর্ক পাঁচ হুজুরের সাথে আমাদের সম্পর্ক ফুরফুরাশে হুজুরদের সাথে আমাদের সম্পর্ক হযরতে আব্বাস আলী গাজী হুজুরের সাথে আমাদের সম্পর্ক আল্লাহর ওলিদের সাথে আমাদের সম্পর্ক সুফি ফতি আলী বাইসি হুজুরের সাথে আমাদের সম্পর্ক খাজা গরিবে নওয়াজের সাথে বাহুদ্দিন নকশবন্দির সাথে মুজাদ্দিদ আল ফিসানি হুজুরের সাথে আমাদের সম্পর্ক গৌসুল আজম বরফির সাহেবের সাথে আমাদের সম্পর্ক হযরত নিজামউদ্দিন আউলিয়া বাকি বিল্লাহ রাহমাহুমুল্লাহ আমাদের সম্পর্ক হযরতে মুজাদ্দিদ সৈয়দ আহমদ বেরেলভী হুজুরের সাথে আমাদের সম্পর্ক ইমাম আবু হানিফার সাথে আমাদের সম্পর্ক সাহাবাদের সাথে আমাদের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে জোরে বলা যাবে না ওই কাতার আল্লাহ আমাদের কিয়ামতে দাঁড় করাবে বলুন আমি জোরে বলেন আমি ভালোবাসা ধোঁকা দেয় না প্রেম ধোঁকা দেয় না মুস্তাদরাকে হাকিম একটা হাদিস এসেছে হযরত মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা হুজুর হাদিসে দেখে আমাদের নবী বলে ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত ইন্না নিশ্চয় আউয়াল প্রথম ইয়াদখুল করবে ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আমাদের নবী বলেছেন আমি নবী জোরে বলবেন তারপরে বলে ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন তারপর আমার হযরত ফাতিমা তারপর আমার হযরত হাসান তারপর আমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিব্বুহুনা হুজুর ভালোবাসার লোকগুলি যাবে কোথায় ভালোবাসার একটা দাম আছে আলহামদুলিল্লাহ বললেন ভালোবাসার একটা গুরুত্ব আছে সুবহানাল্লাহ বলবেন ভালোবাসা ফিরিয়ে দেয় ভালোবাসা ধোঁকা দেয় না আমাদের নবী বলে ক্বালা মিন ওয়ারাইকুম আলী ভালোবাসার লোক আমাদের সাথে সাথে যাবে জোরে বলো জোরে বলবে না সুবহানাল্লাহ যেই শেরে খোদা খুঁজে বলে ক্বালা ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে আমাদের নবী বলে ক্বালা মিন ওয়ারাইকুম আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে আল্লাহ জান্নাতে চলে যাবে জোরে বলো আল্লাহ
ওই কাতার আমাদের করে কবুল করেন আর বলেন না আমি ভালোবাসা বলা গেল না আমাদের আমাদের দাদা দাদি আমাদের নানা নানি আমাদের শ্বশুর প্রত্যেকের স্ত্রী প্রত্যেকের আল্লাহ আল্লাহ গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ নবী পাকের ওই কাতারে আল্লাহ কবুল করেন আর বলেন আমি যদি বলেন আল্লাহুম্মা যখন দোয়া চাইবেন সবার জন্য চাইবেন খুশি হবেন কে খুশি হবেন কে আল্লাহ খুশি নিজের জন্য শুধু চাই নিজেরও চাই সবারও চাই যদি অন্যের জন্য দোয়া চাইলে যদি আল্লাহ পাক আমাদের ভালোবাসেন কেন চাইবো শুধু নিজের ভালোটা ভালো নয় সবার ভালো ওটাই ভালো আমি ভালো থাকবো সবাই খারাপ থাকে না এটা ভালো লোকের চিন্তা না সবাই ভালো থাকে ঠিক না বলবো এটাই তো আমার ইসলামের শিক্ষা সুবহানাল্লাহ বলে জোরে বলো এটা হাদিস শরীফে এসেছে মুসলিম শরীফে হাদিস আপনার সহিহ ইবনে হিব্বানের হাদিস আহমদ ইবনে হাম্বলের হাদিস দারিমি শরীফের হাদিস ইমাম বাইহাকি হাদিস তিনিও রিওয়ায়াত করেছেন সুনান আল-কুবরা আল বাইহাকিতে এসেছে ইমাম হাইসামি মাজমু'উজ যাওয়ায়েদ এসেছে তৎসহ বিভিন্ন কিতাব আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়াউমুল কিয়ামা নিশ্চয়ই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন কে বলবেন আমার আল্লাহ পাক মেহেরবান রহমানুর রহিম গফুর রহিম আল্লাহ পাক কিয়ামতে তিনি বলবেন কি বলবে আইনা মুতাহাব্বুনা বিজালালি সুবহানাল্লাহ বলে আইনা মানে কোথায় আইনা মুতাহাব্বুনা বিজালালি আল্লাহ পাক কিয়ামতে কোথায় যারা আমার খাতিরে একে অপরকে ভালোবাসে আমরা মুরাদ আব্বাস আলী হুজুরকে ভালোবাসি কার জন্য বলেন তো আল্লাহ কেন উনি আল্লাহ কারোরই আল্লাহ আরো তো অনেক লোক আছে এত ভালোবাসি না আরো তো অনেক মানুষ আছে এত প্রেম তো করি না উনাকে কেন করি কেন উনি আল্লাহর কারণ আবু বকর অনেকের নাম ফুরফুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ উনাকে তো উনি জামানা মুজাদ্দিদ উনি আল্লাহ ওলি ফতি আলী ওয়াইসি হুজুর ফতি আলী তো অনেকের নাম ওয়াইসি অনেকের নাম অত ভালোবাসি না হুজুরকে কেন বাসি কেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবাসি আল্লাহ বলে এই যে আমরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসি এটা ধোঁকা দেবে না আল্লাহ পাক কিয়ামতে বলবে আইনা মুতাহাব্বুনা বিজালালি কোথায় যারা আমার খাতিরে একে অপরকে ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহ পাক কিয়ামতে এক জায়গায় জড়ো করে আল ইয়াউমা উযিল্লুকুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লি ইল্লা যিল্লি আল্লাহ পাক কিয়ামতে বলবে কিয়ামতে আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি আজ কিয়ামত কোন ছায়া কোন ছবো কোন আশ্রয় নাই আমি আল্লাহ আমার আরশে ছায়া ছাড়া আল্লাহ ভালোবেসে আল্লাহ পাকের খাতিরে একে অপরকে যারা ভালোবাসতো আল্লাহ পাক ওনাদের করে আল্লাহ পাক আরশের নিচে জায়গা করে দেবে জোরে জোরে বলবে আল্লাহ পাক আমাদের ওই কাতার আল্লাহ আমাদেরও কবুল করে না বলেন আমি বলেন আল্লাহুম্মা ভালোবাসা তৈরি করে মেনেছেন ওলি আল্লাহ দে ভালোবেসেছেন যাত্রা তিনটে ভিডিও থেকে এগুলো নষ্ট করে দেন যদি সানাউল্লাহ সিদ্দিকী খারাপ হয় নাই মানলেন আমাকে আপনি আমার জন্য দাদা হুজুরকে বাজে কথা বলে দেবেন এগুলো মানা যায় না আমি খারাপ হতে পারি নাই মানলেন আমাকে দাদা হুজুরকে তো আপনারা ভালোবাসেন না বাসা হুজুরকে তো আপনারা মানেন আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরগুলোকে মানেন না দাদা হুজুরের খলিফাতে ভালোবাসে না আল্লাহ ওয়ালাদে ভালোবাসে না আব্বাস আলী হুজুর হুজুরকে ভালোবাসেন না মহব্বত ঠিক কে কোথা থেকে ফেসবুকে ইউটিউবে তিনটে ভিডিও কে কি বলে দিল ওর কথা আপনি ভালোবাসা নষ্ট করে দিলেন কে ওটা ওর কথায় হাত কানে ওদের সম্পর্ক ছিন্ন করছে আমরা কথা ঠিক না ভুল বলছি ওটা কি ওনার কথা শুনে ওলি আল্লাহ সেটা তো বলতো ওনার কথা শুনে আল্লাহর হাক্কানি মাহবুব বান্দাতে বলে যাও জানাদের খিদমতে এই জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাটা উঁচু হয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ কে খোদা খায়ের কে এসে বলে দিল ওই লোকের কথা শুনে পানি গোবরা উস্তাদ হুফাজ হাফেজ আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তার ভালোবাসা আপনি মুছে দিলেন আপনার কাছে ওই লোকের গুরুত্ব বেশি না বড় হাফেজ সাহেবের গুরুত্ব বেশি কার গুরুত্ব যদি পানি গোবরা হাফেজ সাহেবের গুরুত্ব বেশি হয় ওই লোকের ভিডিও দেখলেন কি করে ভিডিও না না দেখবেন না আবার বলে সানাউল্লাহ সিদ্দিকী ভুল বলে আমাকে মানবেন আল্লাহর হাক্কানি ওলিগুলোকে তো অন্তরে একটু জায়গা দেয় দাদা হুজুরকে ভালোবেসেছেন সেই মহব্বতটা তো মজবুত রাখেন কে কোথা থেকে কি কুরকুরা হুজুর দিলে বলে দিল আপনি মাথা দিচ্ছেন কে ওটা সময় নাই আমি তাকে গাল দেব সে নিচে নেমেছে বলে আমি নামবো ভাবছেন কি করে না তার সাথে আমার সাথে পার্থক্যটা কি হলো চাইনা কোম্পানি দাম কমায় চাইনা মাল্টিমিডিয়া সেট চাইনা কোম্পানি বেরজাবা বাজারে পেয়ে যাবে জান এভরিথিং ইজ ফিচারস अवेलेबल ক্যামেরা থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে চিপ থেকে শুরু করে ইন্টারনেট এভরিথিং ফিচারস अवेलेबल কত দাম দাও না 100,000 টাকা এইটুকু দাদা 500 টাকা দাও
সেম ফিচার কোন ব্র্যান্ডেড কোম্পানি দিয়ে কত ভাই দেখে এমনি 32,000 টাকা চলছে এই অফার চলছে একটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অফার চলছে 200 টাকা কম হ্যাঁ বেশি তো নিতে হবে না তোকে ফ্লিপকার্ট তুই ওখান থেকে কিনে নিয়ে যা দাম ছাড়লো চাইনা ব্র্যান্ডের দিকে লক্ষ্য করে ব্র্যান্ডেড কোম্পানি থেকে কিছু করতে পারে কে কোথাতে চাইনার মতো উঠকো কোথা থেকে উঠে পড়ছে কে কি বলে দিচ্ছে ওকে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে হয় আমি তো গাল দিতে পারি আমার জামানে গালি শোভা পায় না আমার জামানে নোংরা শব্দ চয়ন শোভা পায় না আমার জামানে বাস জবানে শোভা পায় না কেন ওলামাদের জবানে গালিটা শোভা পায় না আপনারা এখানে বসেছেন গালি শুনতে নয় ভালোবাসা শিখতে বসেছেন আপনারা এখানে গালি শুনতে আসেন না নবী পাকের প্রেম শিখতে এসেছেন জোরে বলো এই হাজার হাজার লোককে দিয়ে সানাউল্লাহ সিদ্দিকী যদি নোংরা নোংরা শব্দ চয়ন করি ভালো হবে বলে মনে হয় না আপনারা কষ্ট পাবেন না খুশি হবে ঘৃণা লাগবে কষ্ট না ঘৃণা লাগবে মানসিকতার পরিচয় ঠিক না ভুল বলছি আল্লাহ আমাদের নোংরা শব্দ চয়ন থেকে আল্লাহ দূরে রাখেন বলুন আমিন জোরে বলেন আমিন কাউকে গাল দেবেন ফেসবুক আর ইউটিউবের কমেন্ট গুলো পড়ার মত না এত ভদ্র করে সন্তানরা এত ভদ্র ভদ্র শব্দ লিখেছে এত ভদ্র করে ছেলেগুলি এত ভদ্র ভদ্র কমেন্ট করেছে মাঝে মাঝে মনে হয় ওই কমেন্ট গুলো একটুখানি বাঁ দিয়ে ঘরে রেখে দিয়ে বেড়া চাপা ওই গ্রাম থেকে এই উপর হুকুমটা সানাউল্লাহ সিদ্দিকীকে দিয়েছে কি লাভ পেয়েছে সানাউল্লাহ সিদ্দিকী গালি দিলে গালি হয়ে গেল কোন হাক্কানি আলেমকে কোন নেক লোককে কোন ভালো লোককে কাউকে গালি দিলে গালি হয়ে গেল না এই গালি দেওয়ার জন্য নোংরা কমেন্ট করার জন্য আপনার চরিত্র প্রকাশ পেয়েছে তার কিছু ক্ষতি হয় মুসলিম শরীফে হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি আমার নবী বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন মুসলমানকে গালি দেওয়া হতে ফাসিক আল্লাহ আমাদের বাজ জবান থেকে আল্লাহ দূরে রাখেন বলুন আমিন আল্লাহ পাক আমাদের বাজ জবান যারা করে তাদের থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন বলুন আল্লাহুম্মা আমিন খারাপ খারাপ সোহবতে বসতে না ঈমানের নূর কমে যায় নোংরা লোকের কাছে বসতে না গালি দেওয়া লোকের কাছে বসতে না ঈমানের নূর কমে যায় যতটা পারবে এই সমস্ত ভিডিও থেকে দূরে রাখবেন আর এই সমস্ত নোংরা লোক থেকে দূরে থাকবেন জানবেন ঈমানের নূর ঠিক থাকবে পুরপুরা হুজুরদের বিরোধী করছো পুরপুরা শরীরে ইজ্জত আল্লাহ দিয়া তুমি কি কমাবে কমার ফলে কবে যত দিন তাতে ভিড় আরো বেড়ে যাচ্ছে সুবহানাল্লাহ বলে জোরে বলা গেল না হিংসা করে হক দরবারে সম্মান কমানো যায় না ও দরবার যে আল্লাহর দরবার কবুলিয়াত দরবার বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা দাদা হুজুরের ভালোবাসা ঠিক রাখবে এত ইজ্জত আল্লাহ হুজুরকে দিয়েছে এত সম্মান আল্লাহ দাদা পীর সাহেব কিবলাকে আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন বশিরি রাহমাতুল্লাহ উনি বলেছেন এত আলেম ওলামা আমি দেখেছি আমি আমার পীরকে দেখেছি এত জ্ঞান আল্লাহ আমার পীরকে দিয়েছিলেন আমার পীরকে কোনো প্রশ্ন করতে সময় লাগতো উত্তর দিতে সময় লাগতো সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিতেন জোরে বলো জোরে বলা গেল না আপনাদের পাশে পিয়ারা বলে একটা জায়গা আছে হারুয়া হযরতে ডক্টর শহীদ রহমাতুল্লাহ জানার নামে কাউকে মারা মুখ থেকে ঢুকেই আপনি কলেজ যাবেন শহীদুল্লাহ কলেজ এই তো পাশে আল্লামা ডক্টর শহীদ রহমাতুল্লাহ 18 ভাষায় এমএ সুবহানাল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ বললেন না আমার দাদা হুজুরের হাতে হাত দিলেন উনি বলে আমি যখন হুগলি মহসিন মাদ্রাসায় পড়তাম হুগলি মহসিন চুচুড়া হুগলি মহসিন চুচুড়া মাদ্রাসায় পড়তাম দাদা হুজুর তখন যেতেন আর ছাত্ররা ওনাকে গোল করে ঘিরে একটা একটা করে প্রশ্ন করতেন আমি তখন থেকে ফুরফুরা মুজাদ্দিদুল জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ তখন থেকে আমি ভালোবাসা শুরু করে দিয়েছিলাম জোরে বলবেন না সুবহানাল্লাহ এত ভালোবেসেছে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে জানার কবর সমাধি জানাকে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে জানার কবর আল্লামা ডক্টর শহীদ রহমাতুল্লাহ এতটা দাদা হুজুর কিবলা কোনি ভালোবাসতেন মুজাদ্দিদুল জামান এত জায়গায় করে যে পীর পীর পছন্দ হয় দাদা হুজুর দরবারে গেছে দাদা হুজুর আমাকে তাম্বি করেছিলেন উনি মনে মনে খুব খুশি যে পীর আল্লাহ আমাকে এটা মিলিয়েছে কোন কারণে তিনি বলেছিলেন হুজুরের হাত ধরে বায়াত হয়েছিল বলুন সুবহানাল্লাহ এত ইজ্জত আল্লাহ দাদা পীর কিবলাকে দিয়েছে দাদা হুজুরের কলিজার টুকরা মুফতি আযম আমাদের পীর ও মুর্শিদ হযরতে আবু জাফর ওয়াজিহুদ্দিন মুস্তাফা সিদ্দিক রহমত মেজলা হুজুর রহমাতুল্লাহ জানা পানির জাহাজে দাদা হুজুর তুলে দোয়া করে আল্লাহ আমি আমার ইলমের জাহাজ দরিয়ায় ভাসিয়ে দিলাম আল্লাহ আমি দয়াময় দয়া করে আমার ইলমের জাহাজটা আল্লাহ সহি সালামত আল্লাহ জেদ্দায় কিনারা লাগিয়ে দেন জোরে বলুন না সুবহানাল্লাহ মুফতি আযম মেজলা হুজুর রহমত উনি বলছেন আমার আব্বা হুজুরের পাগড়ি একটা আব্বা হুজুর আমাকে দিয়েছে মুজাদ্দিদুল জামানের পাগড়ি উনি বলেন ধুয়ে ভালো করে গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছে অনেক বছর পরে পাগড়িটা নামিয়ে দেখছি তখন বাবাজি কিবলা মানে মুজাদ্দিদুল জামানের পাগড়ি থেকে তখন খুশবু বের হচ্ছে
বললেন আলহামদুলিল্লাহ। দাদা পীরের জীবনী পড়লে পাবেন হুজুরের জামা কাপড় থেকে একটা আলাদা খুশবু পাওয়া যায়। বলো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সে দাদা হুজুর কেমন মানে না ভালোবাসে, প্রেম করে, মজবুত হয়। আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ পাক আমাদের এই হক দরবারের উপর কায়েম রাখেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আবার কোনদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। আমার ভাষা, আমার বলা, আমার ব্যবহারে কষ্ট করলে আমি কাউকে দুঃখ দিতে আসি না, আমি কাউকে কষ্ট দিতে আসি না। আল্লাহ পাক তৌফিক, আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। এই যে মাহফিল আজকে হলো ধানবাজারে, সব ভাইরা, যুবকেরা, গ্রামবাসীরা, এলাকার ভাইরা, দোকানদার ভাইরা মেহনত করে করলেন, খুশি তো আপনারা। আমার আগে মেজো ভাইজান হুজুর পীরজাদা আলহাজ মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর, আমার মেজো ভাই ওয়াজ করলেন, আবার আমি এলাম, সব খুশি আপনারা। আগামী বছর রাখবেন না বন্ধ হয়ে যাবে? এখন থেকে তো ওনার বাড়িতে আমাকে আসতে হবে। আপনাদের কি চিন্তা ভাবনা, থাকবে না বন্ধ হবে? আওয়াজ দিয়ে দেন, থাকবে। দেখি দেন নারে তাকবীর। এই আওয়াজ তো আওয়াজ হয়। হুজুরটা 2 ঘন্টা ওয়াজ করে, দেখেন 12টা বাজতে আসতে 6 মিনিট 2 ঘন্টা আওয়াজ হলো, গলায় জোর নয়, নারে তাকবীর। এত যুবক ময়দান কাঁপবে, মেকানটা কাঁপবে তো। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে মুরিদ মুতাকিদিন গো, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারে মুরিদ মুতাকিদিন গো, বেরাজাবা ধান বাজারে বাঁশরি গীতানে নারে তাকবীর, নারে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আমি অল্প একটু আপনাদের কাছে বলবো, এতগুলি ভাই বাপ যারা যুবকেরা তরুণরা আছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে সে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু। সোনার মালিকদের মুখের দিকে তাকিয়ে আছে। কি কার ব্যবসায় বরকত নয়, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সাজে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য এতগুলি ভাই বাপ যে যুবকদের মধ্যে